ভোটের আগে বিজেপির ট্যাগলাইনটা কী ছিল মনে আছে? ভরসা ইন, ভয় আউট। আর দিন শেষে কি হলো? বিজেপি যেই ভোটে জিতে গেল, হকার উচ্ছেদ, বস্তি উচ্ছেদ। তারপরে ট্যাগলাইনটা কি হয়েছে? ভয় ইন, ভরসা আউট। তো চলুন এই ভিডিওটা দেখে নেওয়া যাক। কোথায় যাবে এতগুলো মানুষের আজকে যে বস্তির মানুষগুলোকে উচ্ছেদ করা হলো, এদের ভোটও কি বিজেপি সরকার পায়নি? অবশ্যই এদের ভোটও পেয়েছিল। তাহলে ভোট নেওয়ার সময় এদের থেকে ভোট নিলে আর দিন শেষে তোমার সুবিধা যেই মিটে গেল, এদের পিঠে ছুরি মেরে দিলে, এটা কীরকম ধরনের বিচার? তাদের ঘরবাড়ির উপরে বুলডোজার চালানোটা কি খুবই ভালো হলো? এই যে সাধারণ মানুষগুলোর চোখের যে জলগুলো আজকে বিজেপি ঝরাচ্ছে, এদের অভিশাপ কি এদের গায়ে লাগবে না? ঠিক লাগবে। কীভাবে উচ্ছেদ কারা করে? ভাই, মাঝরাত্রে উচ্ছেদ করাটা খুবই দরকার ছিল। এরকমভাবে রেল লাইনের পাশে থাকা মানুষগুলোকে উচ্ছেদ করে দেওয়াটা ঠিক শোভনীয় হলো না। বিজেপি ক্ষমতায় এসেছে বলে সারা জীবন যে এরা ক্ষমতায় থাকবে তা নয় কিন্তু। এই সাধারণ মানুষগুলোই কিন্তু বিজেপিকে ভোটে জিতিয়ে তাদের ক্ষমতায় এনেছে। দিন শেষে এদের সাথে যে সকল ঘটনাগুলো ঘটছে না, উপরে একজন আছে, এই সকল অসহায় মানুষদের আজকে ঘর ছাড়া করে দিচ্ছে, মাথার উপরের চালটা পর্যন্ত কেড়ে নিচ্ছে। অন্ন, বস্ত্র, বাসস্থান, এই যে বিষয়টা, অন্ন নিয়ে নিচ্ছে, তারপরে বাসস্থান কেড়ে নিল। এবার কিছুদিন পরে যখন চারিদিকে আর্থিক অনাটন শুরু হবে, যারা ব্যবসা করে খেত, যখন তাদের ইনকামের কোনো পথ থাকবে না, বস্ত্র নিয়েও টানাটানি শুরু হয়ে যাবে। বাহ, একটু অবাক হলাম না, ভালোই লাগছে বেশ। যখন মমতা ব্যানার্জি বলেছিল, তখন এরা খিল্লি মেরে উড়িয়ে দিয়েছিল। দিন শেষে ফুলফিল হলো তো? বিহারের মানুষজন পর্যন্ত বলেছিল যে আমরা এই বিজেপিকে এনে কতটা কষ্ট সহ্য করছি, তোমরা প্লিজ বিজেপিকে পশ্চিমবাংলায় এনো না। কিন্তু পশ্চিমবাংলার মানুষ ভেবেছিল যে বিজেপি হয়তো টিএমসির থেকে শতগুণে ভালো, কে বিজেপি যে তার থেকে খতরনাক সেটা প্রমাণ হয়ে গেল। কিছু করার নেই, 5টা বছর এইভাবে আপনাদের সহ্য করতেই হবে।